আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব নোনা ইলিশ বা লবণ ইলিশ। ফার্স্ট মাছটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে, একটু সামান্য ভিজিয়ে। একদম ভিজিয়ে রাখবেন না বেশিক্ষণ, তাহলে এটা যেহেতু নরম মাছ নষ্ট হয়ে যাবে। আর এটার ভেতর প্রচুর পরিমাণে লবণ থাকে, অনেক আলতো হাতে এগুলো সুন্দর মতো পরিষ্কার করতে হবে। বা এই দেখেন এখানে অনেক ময়লা আর লবণ, সবগুলো পরিষ্কার করে নিব। আর আমি টুকরো টুকরো করে এভাবে করে সামান্য হলুদ, লবণ আর পানি দিয়ে এটা সেদ্ধ করে কাঁটাগুলো বেছে নিব। আপনারা যদি চান এই পর্যায়ে এভাবে করে রান্না করে পাতুরির ভেতরে দিতে পারেন। আমার কাছে লাউ পাতা ছিল না, সেজন্য আমি মিষ্টি কুমড়ার পাতাটা নিয়েছি, কিন্তু এটা বেশি মজা হয় লাউ পাতা দিয়ে করলে। এবার একটা কড়াইতে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম। সবগুলা দেওয়ার পর হলুদ, মশলা আর সামান্য মরিচের গুঁড়ি দিয়েছি। মরিচ যেহেতু কাঁচামরিচ অনেকগুলো ফালি করে দিয়েছি, সেই জন্য মরিচটা একটু কমিয়ে দিলাম। এরপরে আমি সেই মাছটা বেছে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়ার মধ্যে যেগুলো একদম কচি কচি ডগা ছিল সেগুলো কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, বেশি করে পেঁয়াজ দিয়ে শুধু মাছটা রান্না করতে পারেন। আমার কাছে এভাবে খেতে ইচ্ছে হয়েছিল, সেজন্য আমি এভাবে করে নিয়েছি। তো যেহেতু শাকটা কচি ছিল, এরপর আমি পাতাটা দিয়ে কিভাবে বড়াটা বানাতে হয় সেটা দেখাচ্ছি। এই যে সামান্য মাঝখানে নিয়ে দুপাশ থেকে চেপে এভাবে করে দিয়ে দিলাম। এরপর আমি এগুলো সামান্য তেলে উল্টে পাল্টে রান্না করে নেব। বেশিক্ষণ লাগে না, যেহেতু আমি পাতুরির ভেতরের মাছটা আগেই রান্না করে ফেলেছিলাম। এরপরে সামান্য যেটা বেঁচে ছিল সেটা পাতার সাইডে টাইডে দিয়ে দিলাম। লাউ পাতা দিয়ে করলে এটা বেশি খেতে টেস্টি লাগে, এটা অনেক মজার ছিল। কার কার পছন্দ অবশ্যই জানাবেন।